জুম্পা দেখি কয়লা না? হ্যাঁ কয়লা। আর এটার উপর রান্না করে? হ্যাঁ এই যে এটার উপরে আচ্ছা। নেট বসায়, এর উপরে চাল দেয়, এরপরে আরেকটা নেট দেয়, উপরে কয়লা নিচে কয়লা। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে মূলত আমরা যাচ্ছি একটি অ্যারাবিক রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের বিশেষত্ব হলো তারা তান্দুরি চুলাতে রান্না করে, অর্থাৎ মাটির অনেক নিচে তারা একটা চুলা করছে, ওই চুলাতে তারা রান্না করে এগুলো সার্ভ করে। তো আজকে আমরা টেস্ট করব রান্নাগুলো আসলে কেমন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। তো আমরা যাওয়ার সময় আমাদের গাড়িতে কিছু গ্যাস নিয়ে নিলাম। তো এরপর আমরা আবার আমাদের যাত্রাটা শুরু করলাম। তো এটা ছিল মূলত একটা ভোটের আগের রাত, অর্থাৎ মালয়েশিয়াতে যে একটা ন্যাশনাল ইলেকশন হয়েছিল, তো ওই রাতেই আমরা মূলত রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম। তো যেহেতু ভোটের আগের রাত, সেক্ষেত্রে রোডঘাট অনেক ফাঁকা ছিল, কারণ শহর ছেড়ে অনেকেই তাদের বিভিন্ন স্টেটে চলে গেছে তাদের নিজস্ব ভোট দেওয়ার জন্য। এছাড়া আমরা মূলত শহরটা ঘুরে দেখব ভোটের আগের রাতে আসলে পরিবেশটা কেমন থাকে। আমাদের বাংলাদেশে তো সাধারণত দেখা যায় ভোটের আগের রাতে কোনো গাড়ি চলে না বা বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া হয়। তো এখানে মালয়েশিয়াতে একটা জিনিস হচ্ছে, তাদের ভোটের আগের রাত হোক বা ভোটের দিন হোক কিংবা ভোটের পরের দিন হোক, এখানে কোনো কিছুর প্রভাব পড়ে না, অর্থাৎ সব কিছু স্বাভাবিক থাকে। তো আমরা সিগন্যাল ওয়েট করতে লাগলাম। এই যে সামনে দেখতেছেন, এখানে বিভিন্ন প্রার্থীর এখানে তাদের ব্যানার ট্যানার লাগাইছে তারা। তো এরপর আমরা সিগন্যাল পার হয়ে প্রায় রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসলাম। তো রাস্তাটা মূলত অনেক সুন্দর ছিল, এখানে কিছু হাই রাইজ বিল্ডিং থেকে লাইট টাইট জ্বলতেছে। তো আমরা প্রায় রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসছি। তো এটা হচ্ছে মক্কা মদিনা রেস্টুরেন্ট, অর্থাৎ যে আরবিক রেস্টুরেন্টের কথা বলতেছিলাম আমরা, এই সেই রেস্টুরেন্ট। তো এরপর গাড়ি থেকে নেমে আমরা রেস্টুরেন্টের মধ্যে যাই। তো রেস্টুরেন্টের এটা হচ্ছে তাদের ডেকোরেশন। তো এখানে মূলত হচ্ছে অ্যারাবিকরা যেভাবে মাটিতে বসে খায়, ওভাবেই তারা হচ্ছে এখানে সেটিংটা করছে। তো আমরা তাদেরকে বললাম আমরা এভাবেই খাবো। এখানে আবার নর্মাল টেবিলও আছে, তো ওই টেবিলে বসে আপনারা খেতে পারবেন। তো তাদের মেইন আকর্ষণ হচ্ছে এই চুলাটা। তো এই চুলাটা হচ্ছে মাটির অনেক নিচে, অর্থাৎ তান্দুরি চুলা যাকে বলে। তো এইখানে কয়লা দিয়ে তারা উপরে ঝাঁকুনি দিয়ে রান্না করে। তো রান্না করে দেন এগুলো সার্ভ করে, অর্থাৎ সাধারণত আমরা যে গ্যাসের চুলাতে রান্না করা হয়, এখানে এদের এরকম কোনো সিস্টেম নেই। গ্যাসের চুলাতে অন্যান্য কিছু এখানে রান্না করে, কিন্তু যেখানে বিরিয়ানি যেটা রান্না হয় সেটা মূলত ওই তান্দুরি চুলাতেই রান্না হয়। তো এদের বিভিন্ন ফ্রুটসের আইটেম আছে, তো এই ফ্রুটস এগুলো দিয়ে তারা জুস বানায়। তো আপনারা কিন্তু চাইলে নর্মাল এই টেবিলটাতেও খেতে পারবেন। তো আমরা ওয়েট করি খাবারের জন্য। তো ওয়েট করার পরে আমাদের খাবারটা চলে আসে। তো খাবারটা দেখতে মূলত বাংলাদেশের মতোই, শুধুমাত্র ডিফারেন্স হলো এটা তান্দুরি চুলাতেই রান্না করে, অর্থাৎ মাটির নিচে যে যে চুলাটা আমরা দেখলাম ওই চুলাতেই রান্না করে। তো তারা আমাদেরকে বিভিন্ন ফ্রুটস এবং স্যুপ সার্ভ করলো। তো সার্ভ করার শেষে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম। তো খাওয়াটা মোটামুটি ভালোই ছিল। তো এরপর আমরা কিছুক্ষণ গল্পগুজব করে আমরা আবার বাসায় চলে আসি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।